আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিকালের সেশন বেকু ভাই ডেমোলেশন কার্যক্রম। দর্শক, আজকে আপনাদের সাথে আইসিডি অর্থাৎ ইন্টেন্সিভ কন্ট্রোল ডেমোলেশন সম্পর্কে একটা ধারণা দিব। দর্শক, আমি এই মুহূর্তে কাজ করতেছি ভুলতা গাউসিয়া অঞ্চলের রবিন টেক্সট গ্রুপের একটা বিশাল গার্মেন্টস ফ্যাক্টরির পেছনে দেখতে পাচ্ছেন আমরা এই শেডটা ভাঙতেছি। তো এই শেডটা ভাঙতে যে আমরা এই প্রতিষ্ঠানের সাথে যে চুক্তি ছিল সাধারণ প্রক্রিয়ায় ভাঙবো, কিন্তু কাজটা করতে এসে দেখতে পেলাম যে আসলে এটা আইসিডি অর্থাৎ ইন্টেন্সিভ কন্ট্রোল ডেমোলেশিংয়ে পড়ে গেছে। অর্থাৎ অনেক বেশি যত্ন করে অনেক প্রকৌশল বিদ্যার প্রয়োগ করে কাজটা করতে হবে। তো তারই ধারাবাহিক বিবরণ আপনাদের কিছুক্ষণের ভিতরে দেখানোর চেষ্টা করব। উল্টো দিক থেকে দেখানো শুরু করি। দর্শক, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুরো দমে কিন্তু একদম ভাঙনের কাজ চলতেছে। এদিকে ভবনের যে ছাদটা এক কোণা দিয়ে নামায় ফেলা হয়েছে এবং ওই দিক থেকে এক্সকেভেটর হ্যামার দিয়ে কিন্তু প্রতিনিয়ত ভাঙার কাজ চালাইতেছে। তো মজার বিষয় হচ্ছে, যে কারণে আইসিটি সম্পর্কে আপনাদেরকে শেখানো বা জানানোর চেষ্টা করতেছি, এর কারণটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে স্ল্যাব, এই স্ল্যাবগুলোর নিচে হচ্ছে মূলত এই ফ্যাক্টরির একটা রানিং ড্রেন। অর্থাৎ আমরা এই ভবনটা ভাঙতে যাচ্ছি, কিন্তু এই রানিং ড্রেনটার যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। অর্থাৎ এর নিচ দিয়ে নিয়মিতভাবে কিন্তু ফ্যাক্টরির পানি প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ, যেটা নাকি আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকঠাক রেখে কাজটা করতে পারতেছি, ভবিষ্যৎটা বলতে পারবো না। দ্বিতীয় চ্যালেঞ্জটা ছিল, দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো পাইপ, এখানে গ্যাস পাইপ আছে, পানির পাইপ আছে, প্রেসার পাইপ আছে। এই পাইপগুলোকে আমরা এই সুন্দরভাবে কিন্তু একদম একদম ঝালাই করে সুন্দরভাবে এই যে জায়গাটাকে এমনভাবে প্যাকেজ করা হয়েছে যেন ওপর থেকে রাবিশ যাই ভেঙে পড়ুক না কেন কোথাও যেন কোনো রকম ক্ষয় ত্রুটি না হয়। অন্যদিকে ভবনের এই পাশটা দেখেন দর্শক, এই পাশে কিন্তু একই অবস্থা। এই জায়গাটা পাইপ দিয়ে, উপরে পাইপ দিয়ে যেন নিচের পাইপগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এবং এই জায়গাটাই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন, নিচে অনেকগুলো পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো কিন্তু মূলত সুরক্ষিত রাখার জন্যই সবচেয়ে বেশি চেষ্টা। তো এই হচ্ছে দর্শক আমাদের সর্বশেষ কাজের অগ্রগতি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক কাছ থেকে যে আসলে কিভাবে আমরা কাজগুলো সম্পাদন করতেছি। এবং এখানে আরো একটু বলে রাখা ভালো, এই সামনের যে স্টোরের অংশটা, এখানেও কিন্তু সেম একই অবস্থা। আমরা আমাদের পাইপ দিয়ে কিন্তু জিনিসগুলোকে যেন ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারে নিশ্চয়তা করেছি। অর্থাৎ এই জায়গাটা কোনোভাবেই যেন ক্ষতির মুখে না পড়ে, এই জন্য আমরা একদিক থেকে যেমন স্ল্যাব, লোহার স্ল্যাব দিয়েছি, প্রোটেকশন দিয়েছি, এবং তার পাশে এই যে দেখেন দর্শক একদম ঝালাই করে দেয়া, কিন্তু যেন কোনোভাবেই কোনো ধরনের রাবিশ যেন পাইপের উপরে পড়ে পাইপ ক্ষতিগ্রস্ত না হয়। একদম একটা বিদেশি ভরের শেপ কিন্তু এখানে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই জায়গাটাকে ভেতরে প্রেসার পাম্প যেন ক্ষয়ক্ষতি না হয় এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য। তো এই হচ্ছে দর্শক, আমি এখন এই ড্রেনটার উপর দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রেনটা মূলত অনেক হাই সিকিউর করে রাখা হয়েছে যেন কোনোভাবেই এর ভবন থেকে উচ্ছিষ্ট রাবিশ যেন ওই ড্রেনটার ভেতরে কোনো ক্ষয়ক্ষতি তৈরি না করতে পারে। তা না হলে এই ড্রেনটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হলে ফ্যাক্টরির প্রোডাকশনের জন্য যে পানির প্রবাহ সেটা ব্যাপকভাবে বিঘ্নিত হবে। এবং এই বিঘ্নিত হলে ফ্যাক্টরির প্রোডাকশন যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি বেকু ভাই কিন্তু তার কাজের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে সরে যাবে। অর্থাৎ বেকু ভাই সবসময় তার কাজের কমিটমেন্ট এবং কাজের ধরন সবসময় ঠিক রেখে কাজ করার চেষ্টা করে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই পর্যন্ত, দর্শক এই যে দেখেন পানি, এই যে আলাদা করে চেম্বার করা, এই যে ড্রেনের লাইন, এই ড্রেন চলে গেছে একদম এই দিক দিয়ে, এই সাইড দিয়ে বার হয়ে গেছে ফ্যাক্টরি। এবং আমি আপনাদেরকে ড্রেনের সিস্টেমটা যদি আলাদা করে দেখাতে চাই, শুধু এতটুকু বলবো, সোজা দেখতে পাচ্ছেন ওখানে লোকজন কাজ করতেছে, অর্থাৎ ওখানে ড্রেনের লাইনটা ওখান দিয়ে একদম কাটিং করে দেওয়া আছে। অর্থাৎ সব মিলিয়ে ড্রেনটা এইদিকে বাইপাস করা। দর্শক এখন দেখানোর চেষ্টা করতেছি ভবনের এই সাইড থেকে, অর্থাৎ যে দিকটা
একদম কাজ করে দেয়া আছে এবং খুব তাড়াতাড়ি হয়তো এই সাইডটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখি আল্লাহ পাক কোন পর্যন্ত নেয়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যথেষ্ট সুবিধাজনক অবস্থানে আছি আমরা, আলহামদুলিল্লাহ। দর্শক, যেটা বলতেছিলাম, বরাবরের মতোই আমরা আমাদের সেফটি এবং আমাদের কাজের পরিকল্পনা কিন্তু সবসময় আমরা অনেক বেশি গুরুত্বের সাথে এবং প্রয়োগমুখী কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় ওয়ালটা এমনভাবে এটা ভাইব্রেট করতেছে, এটা যে কোনো মুহূর্তে কিন্তু ব্যাপকভাবে ড্যামোলিশ হতে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে সমস্ত ফ্যাক্টরির ওয়ার্কার কিন্তু এখানে নেই, তারা ওয়ার্কার জায়গায় ত্যাগ করেছে এবং আমাদের বেকু ভাই টিম স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বেকু ভাইয়ের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে কাজগুলোকে মনিটরিং করতেছে। দর্শক, কিছুক্ষণের ভিতরে আমাদের এই ওয়ালগুলোর কাজ শেষ হয়ে গেলেই ছাদটা নামিয়ে ফেলা হবে এবং ছাদ নামলে ইনশাল্লাহ ভবন আর দৃশ্যমান থাকবে না। সব যদি ঠিক থাকে ইনশাল্লাহ আগামীকালকের ভেতরে কিন্তু আমরা শেষ করে দিতে পারবো। তো দর্শক, আপাতত এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও ক্লিপ এবং তাৎক্ষণিক লাইভ নিয়ে হাজির হবো। ততক্ষণে বিদায় নিচ্ছি আমি, আলমগীর মোল্লা। ভালো থাকবেন, পাশে থাকবেন বেকু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম।